আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে ম্যাট্রিক্সের পঞ্চম লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আমরা প্রথমে একটি ম্যাথ দেখব গত ক্লাসের ধারাবাহিকতায়। সেই নির্ণায়কের ধর্ম কাজে লাগিয়ে একটি ম্যাথ আমরা এখন করব। ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এটি আমাদের প্রমাণ করতে হবে। এটি ইতিপূর্বে বহুবার বোর্ড পরীক্ষা এসেছে, তো আমরা এখন এই ম্যাথটি সমাধান করব। তো এই ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি, আমরা নির্ণায়কের ধর্ম কাজে লাগাবো। আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান। এখন আমরা নির্ণায়কের গত লেকচারে যে শেষের ধর্মটি ছিল, অর্থাৎ এভাবে যোগ বিয়োগ করে থাকলে দুটি নির্ণায়কে পরিণত করা যায়, আমরা সেই ধর্ম কাজে লাগাবো। অর্থাৎ আমরা লিখব এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম নির্ণায়কের ক্ষেত্রে এক্স কমন নিয়ে যায়, ওয়াই কমন নিয়ে যায়, জেড কমন নিয়ে যায়। আমরা এক্স ওয়াই জেড কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড দেন জেড স্কোয়ার। এবং এই নির্ণায়কটি আমরা এই নির্ণায়কের মতো করতে যাচ্ছি। তো ওয়ান 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 আমরা এইভাবে উপরে নিয়ে যাব, ওয়ান ওয়ান ওয়ান, এবং এক্স ওয়াই জেড দ্বিতীয়টিতে নিয়ে আসব এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তৃতীয়টিতে নিয়ে আসব। অর্থাৎ আমাদের চিহ্নের এইভাবে আমরা দুইবার পরিবর্তন করেছি, অর্থাৎ চিহ্ন যেটা রয়েছে সেটাই থাকবে, যেহেতু আমরা দুইবার পরিবর্তন করেছি। এখন আমরা এটি কমন নিব। তো আমরা দেখার সুন্দরার্থে আমরা এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান কমন নেওয়ার পর যেটি হয় সেটি আগে লিখব, ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মাইনাস করবো, অর্থাৎ এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এবং এটি মাইনাস করলে হয় প্রথম থেকে জিরো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয়টি থেকে তৃতীয়টি মাইনাস করব জিরো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার। সাইড নোট দিতে হবে সি ওয়ান প্রাইম ইজ ইকাল সি ওয়ান মাইনাস সি টু প্রাইম ইজ ইকাল টু সি টু মাইনাস সি থ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই এই কলাম থেকে কমন নিয়ে যাও, ওয়াই মাইনাস জেড এই কলাম থেকে কমন নিয়ে যাও। তোমরা কমন নিব, কমন নেওয়ার ফলে জিরো জিরো ওয়ান 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 এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড 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 স্কোয়ার। তো এখন আমরা এই সারি বরাবর আমরা বা এই বক্তি বরাবর বিস্তার করব। তো বিস্তার করার ফলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই। তো এখন আমরা লিখব জেড ওয়াই মাইনাস জেড এবং এই বরাবর বিস্তার করব, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ জিরো জিরোর কারণে এই ক্ষেত্রে বিস্তার আর করতে হবে না, ওয়ান দিয়ে করলেই চলবে। তো এখানে এইভাবে গুণ হবে, ক্রস গুণন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ এসে পড়েছে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এবং এই জায়গায় ওয়াই ওয়াই কাটা এবং জেড মাইনাস এক্স, অর্থাৎ প্রমাণিত। এখন আমরা ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে জানব। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সটি কি? যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, তবে সেই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং শূন্য যদি না হয় সেটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা যদি একটি ম্যাট্রিক্সের কল্পনা করি এবং এর যে নির্ণায়ক আছে এ বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এর নির্ণায়কের মান 0 হতে হবে। বর্গ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মান 0 হতে হবে। যদি এটি নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0 হয়, তাহলে অব্যতিক্রমী হবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো আমরা একটি ম্যাট্রিক্স কল্পনা করি, ধরি এ একটি ম্যাট্রিক্স যেটি 2
-3 4 -6। তো আমরা এখন এটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী? তোমরা এটা নির্ণায়কের মান নির্ণয় করব 2 -3 4 -6। তো 2 ইন্টু -6 -4 ইন্টু -3, তো এটা হলো -12 এবং প্লাস +12 অর্থাৎ 0। অর্থাৎ এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন আমরা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানব। এজন্য আমাদের প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে। যদি এ একটি ম্যাট্রিক্স হয় এবং তার ভুক্তিগুলো A11 A12 A13 B1, অথবা আমরা যদি A21 A22 A23 A31 A32 A33 নির্ণয় করি এবং এই ম্যাট্রিক্সের আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, তবে আমাদেরকে অনুবন্ধী ম্যাট্রিক্সের সংজ্ঞাটি প্রথমে জানতে হবে। কোনো বর্গ ম্যাট্রিক্স এ দ্বারা গঠিত নির্ণায়ক এবং সহগুণক দ্বারা, অর্থাৎ নির্ণায়কের সহগুণক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমরা যদি বুঝাই যে এ এর আমাদেরকে নির্ণায়কের সহগুণক নিতে হবে, অর্থাৎ আমাদের যদি অ্যাডজয়েন্ট এডিজে দ্বারা অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এডিজে অফ এ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সেই ম্যাট্রিক্সটি হবে আমাদের A11 এর সহগুণক হলো এই সারি এবং এই কলাম বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো নির্ণায়ক, অর্থাৎ A22 A23 A32 A33 এবং এক্ষেত্রে চিহ্ন প্লাস, কারণ প্রথম সারি মানে 1 অর্থাৎ -1 এর উপর পাওয়ার 1 + 1 2 অর্থাৎ প্লাস, তারপরে এটি মাইনাস এবং এক্ষেত্রে এটি এবং এটি বাদ, তো A21 A23 A31 A33 এবং শেষেরটি যখন আমরা দেখব এটিও প্লাস হবে এটার ক্ষেত্রে, তখন আমরা দেখব এই সারি এবং এই কলাম বাদ A21 A22 A31 A32। তো আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এইভাবে করতে হবে। তো আমরা এক্ষেত্রে সবগুলো এইভাবে লিখে ফেলি। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা আমরা পুরোটা লিখে ফেলেছি। তো এভাবে সহগুণক ধারা নির্ণয় করে লিখতে হবে। তো যখন আমরা A11 এর সহগুণকে যাব তখন সারি বরাবর এবং কলাম বরাবর সেগুলোকে বাদ দেওয়ার যেটা রয়েছে সেটা নির্ণায়ককে নিব এবং তারপর এভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের করার ক্ষেত্রে নিয়ম হলো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের সহগুণকের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার জন্য আমাদের এখানে একটি টি দিতে হবে, অর্থাৎ সারিকে কলামে রূপান্তর করা হবে অথবা কলামকে সারিতে রূপান্তর করতে হবে। তো আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হব। যেমন এ একটি ম্যাট্রিক্স দিয়ে আছে, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লিখে ফেলবো এডিজে অফ এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। এক্ষেত্রে আমরা একটি বড় করে একটি থার্ড ব্র্যাকেট দিব এবং 1 এর জন্য প্রথমে প্লাস হবে মাইনাস হবে প্লাস হবে, যেহেতু 3/3 ম্যাট্রিক্স অর্থাৎ এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে এবং এখানে প্লাস এখানে মাইনাস হবে নির্ণায়কের ক্ষেত্রে। আমরা এখন লিখে ফেলি। আমরা 1 এর সহগুণক নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখব 1 0 -1 1 এবং -4 এর সহগুণকের ক্ষেত্রে আমরা এটি থেকে এটি বাদ দিয়ে লিখব -2 0 -1 1 এবং তৃতীয়টি অর্থাৎ 2 এর সহগুণক নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখব এই সারি এবং কলাম বাদ দিয়ে -2 1 -1 1 এবং -2 এর ক্ষেত্রে আমরা লিখব -4 2 -1 1 এবং এটা মাইনাস চিহ্ন দিব। তো মাইনাস চিহ্ন দেওয়ার ফলে আমরা 1 এর ক্ষেত্রে লিখব 1 2 -1 এবং 1 এবং 0 এর ক্ষেত্রে লিখব আমরা নির্ণায়ক সহগুণকের ক্ষেত্রে 1 -4 -1 -1। তো এখানে লিখব -1 এর জন্য -4 2 1 0
এবং -1 জন্য আমরা লিখব 1 2 -2 0 এবং 1 ক্ষেত্রে আমরা লিখব সেই কলাম এবং সারি বাদ দিয়ে 1 -4 -2 1 এবং একটি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এবং পরিশেষে আমরা একটি টি অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের চিহ্ন দিব। তখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখব। তো আমরা এইভাবে লিখে ফেলার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানে সতর্ক হতে হবে এটি প্লাস এবং এটি মাইনাস, এবং তারপর এটি প্লাস এটি মাইনাস এটি প্লাস, চিহ্ন সহগুণকের চিহ্ন। তো আমরা চিহ্ন করার পর আমরা টি লিখব। এখন আমরা হিসাব করব। তো হিসাবের পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা নির্ণয়কের মান হিসাব করব 1 × 1 মাইনাস 0 × 1 অর্থাৎ 1ই হয়, এবং এটি মাইনাসের কারণে 2 হয়, এবং -2 × 2 অর্থাৎ 2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1 অর্থাৎ এভাবে 2 হয়। তারপর আমরা এটা 3 - 2 হয়। তারপর আমরা এটা করছি -2 × 1 1 - 1 হিসাব করলে 3 হয়, এবং এগুলো করার ফলে আমাদের এটা এখন ট্রান্সফর্ম ম্যাট্রিক্স অর্থাৎ সারিকে কলামে রূপান্তর করব আমরা। তো আমরা সারিকে কলামে রূপান্তর করার পর 1 2 3 2 3 5 -2 -4 -7 পাচ্ছি। এটি হলো এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স হলো এটি। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো আমরা প্রথম পদ্ধতি অর্থাৎ সমাধান পদ্ধতি এই প্রথমে দেখব। অর্থাৎ যদি আমরা দেখি ax ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ আমরা এক্সকে নির্ণয় করব, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স 1 × বি নির্ণয় করে এর সমাধান করতে পারি। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হব। অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই এ ম্যাট্রিক্সকে নট ইকুয়াল টু 0 অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, তাহলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে, এবং এই ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো আমরা সমাধান পদ্ধতিতে করব। তো সমাধান পদ্ধতিতে করতে হলে প্রথমে আমরা ধরি ax ইজ ইকুয়াল টু বি। এখন এই জায়গায় x ইজ ইকুয়াল টু আমাদের 1/3 ম্যাট্রিক্স, আমরা 3/1 ম্যাট্রিক্স ধরবো, অর্থাৎ এক্স ওয়াই জেড, এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তারপর আমাদের বি ম্যাট্রিক্স যেটি, সেটিকে আমরা এভাবে ধরবো এ বি সি। তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু a - 1 × b। এখন ax ইজ ইকুয়াল টু বি হলে এই ম্যাট্রিক্সটি আমরা জানি 0 1 2 1 2 3 3 1 1, এবং ম্যাট্রিক্স চিহ্নটি পূরণ করলাম, এবং এর সঙ্গে গুণ হবে এক্স ওয়াই জেড সমান সমান এ বি সি। তো এখান থেকে আমরা তিনটি সমীকরণ পাব। কিভাবে পাই? আমরা যদি ম্যাট্রিক্সের সাধারণ গুণন করি, অর্থাৎ 0 × x 1 × y 2 × z, অর্থাৎ লিখলে হয় y প্লাস 2z ইজ ইকুয়াল টু a, এবং সমতার ক্ষেত্রে, এবং x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু b, 3x প্লাস y প্লাস z ইকুয়াল টু c, এবং তিনটি সমীকরণকে আমরা 1 2 3 এইভাবে সমীকরণ নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা 2 নং সমীকরণকে 3 দ্বারা যোগ করে 3 নং সমীকরণ থেকে আমরা বিয়োগ করব, এবং এর মাধ্যমে আমরা 5y প্লাস 8z ইজ ইকুয়াল টু 3b মাইনাস c, এবং একে আমরা 4 নং সমীকরণ দিব। এভাবে আমরা 5 দিয়ে 1 নং সমীকরণকে গুণ করে 4 নং সমীকরণ বিয়োগ করব। তো সেক্ষেত্রে 2z প্লাস ইজ ইকুয়াল টু 5a মাইনাস 3b প্লাস c হয়। এখান থেকে আমরা z এর একটা মান বের করতে পারি, 5/2a মাইনাস 3/2b প্লাস হাফ c। এখন আমরা 1 নং হতে পাই y প্লাস 5a মাইনাস 3b প্লাস c ইজ ইকুয়াল টু a,
অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু -4a প্লাস 3b মাইনাস সি, এবং 3 নং হতে পাই 3x মাইনাস 4a প্লাস 3b মাইনাস সি প্লাস 5/2a মাইনাস 3/2b প্লাস 1/2 সি ইজ ইকুয়াল টু সি। এখান থেকে আমরা 3x অর্থাৎ x এর মান একটি নির্ণয় করতে পারি। x এর মান এমন হয় 1/2a মাইনাস 1/2b প্লাস 1/2 সি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 4a কে বিপরীত পাশে নিয়ে যাই, অর্থাৎ এখান থেকে যদি আমরা a কমন নিই, অর্থাৎ 5/2 মাইনাস 4, অর্থাৎ 4 থেকে আমরা যদি আড়াই থেকে 4 বিয়োগ করি, তারপর এভাবে হয়, এবং এতে প্লাস মাইনাস করে এক্স এর মান আমরা এটা পাই। এখন আমরা xyz ইজ ইকুয়াল টু আমরা যে ম্যাট্রিক্সটি পেলাম, অর্থাৎ 1/2 ab সি এর মান দিয়ে মাইনাস 1/2 মাইনাস 4 3 প্লাস 3 মাইনাস 1 5/2 মাইনাস 3/2 1/2 ইন্টু এ বি সি, অর্থাৎ A inverse is equal to 1/2 minus 1/2 minus 4 3 minus 1 5/2 3/2 1/2 is equal to আমরা মাইনাস হাফকে কমন নিব। তো মাইনাস হাফকে কমন নিলে ম্যাট্রিক্সটি এমন দাঁড়ায় -1 1 -1 8 -6 2 -5 3 1। তো সমাধান পদ্ধতি এইভাবে করা হয়। যদিও সমাধান পদ্ধতি খুবই বড় পদ্ধতি, তো এখন আমরা দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে নির্ণয় করব, এবং এই পদ্ধতিতেই আমরা বোর্ড পরীক্ষায় ম্যাথগুলো করব। তো অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে করতে হলে শর্ত একই, এই ম্যাট্রিক্সকে অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে, এবং এক্ষেত্রে আমরা একটা সহজভাবে দেখাই, যদি এই ম্যাট্রিক্সের আমরা এইভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে, অর্থাৎ A ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ A বাই এ ম্যাট্রিক্সের মান, এটা আমরা নির্ণয় করি। তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শিখেছি, এবং এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করা আমরা জানি। তো এইভাবে আমরা করব। তো একটি উদাহরণের মাধ্যমে আমরা সেই ম্যাথটি করি। তো আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো অবশ্যই প্রথমে আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করে দেখতে হবে যেটি ব্যতিক্রমী না অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়। তো এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব এটি ম্যাট্রিক্স বিপরীতে করা যাবে কিনা, অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা। তো প্রথমে আমরা ক্যালকুলেটর মোড অপশনে গিয়ে এই ম্যাট্রিক্সটি ইনপুট দিই। তো এই ম্যাট্রিক্সটি আমাদের হলো 3 -4 2 -2 1 0 -1 -1 এবং 1। এখন আমরা শিফট 4-এ যাব, যার পর আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে ডিটারমিনেন্ট অপশন, এবং এক্ষেত্রে আমরা শিফট 4-এ গিয়ে 3 নম্বর ম্যাট্রিক্সটি নিব। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের মান 1, অর্থাৎ এটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয়, এটি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তো এখন আমরা এই ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখব ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1/a অ্যাডজয়েন্ট অফ a। তো আমরা এটির মান পেয়েছি 1, এবং অ্যাডজয়েন্ট 1 এর জন্য আমরা বড় করে থার্ড ব্র্যাকেট দেব, এবং সেভাবে নির্ণয়গুলোকে লিখব। অর্থাৎ 3 এর জন্য আমরা লিখব 1 0 -1 1, এভাবে আমরা সবগুলো লিখে ফেলি। তো আমরা পুরো ম্যাট্রিক্সটি নির্ণয়কে এইভাবে লিখে ফেললাম। প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবং পরিশেষে আমরা এখানে একটি টি অর্থাৎ ট্রান্সপোজ করার জন্য এখানে টি ম্যাট্রিক্স দিব। এখন আমরা এই মানগুলো নির্ণয় করে ফেলব। মানগুলো নির্ণয় করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নির্ণায়কের মান 1, দ্বিতীয়টির হলো -2, তারপর মাইনাস থাকার কারণে 2 হয়ে গিয়েছে, তারপরটি 3, তারপরটির মান -2 মাইনাসে মাইনাসে +2 হয়েছে, তারপরটি 5, তারপরটি -7 মাইনাসে মাইনাসে +7 হয়েছে, এবং এটি -2, এবং এটির মান ছিল 4, মাইনাসের কারণে -4, এবং এটির মান -5 নির্ণায়কের মান। তো এখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করেছি। তো 1 1 লেখা যে কথা না লেখা এক কথা। তো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি 1
2 3 অর্থাৎ সারিকে কলামে রূপান্তর করব 5 7 -2 -4 -7 অর্থাৎ এটি হলো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এবং এই দুই পদ্ধতি ছাড়া আমরা ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতেও করতে পারি, কিন্তু ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে এখন সেইভাবে করা হয় না। তো আমরা 2 নাম্বার অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে এই ম্যাথগুলো করব। তো আমাদের সমাধান ম্যাথ দিয়েও করা যায়, কিন্তু সেগুলো অনেক বড় হয়। তো অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে করলে খুবই সহজেই করা যায়। যেমন আমরা এই ম্যাথটি আমাদের হয়েছে কিনা সেটি চেক করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমাদের ক্যালকুলেটরে ইনপুট দেওয়া আছে এ ম্যাট্রিক্স। তো আমরা এখন শিফট 4 3 অপশনে যাব এবং ইনভার্স 1 দিব, দেখি আমাদের হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রথম 1 2 -2 1 2 -2 2 5 -4 2 5 -4 3 7 -5 3 7 -5 এবং ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখলাম যে আমাদের এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা ঠিক হয়েছে। তো এইভাবে তোমরা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে ম্যাথটি করার পর 1 মিনিটের কম সময় এভাবে ক্যালকুলেটর দিয়ে যাচাই করে নিবে যে তোমাদের ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হয়েছে কিনা। তো আমরা আজকে অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।